অলি একটা কথাও বলেনি সেদিনের পর থেকে। কেন এরকম করছে ও? কেন যে এখনো আমাকে মানতে পারছে না কে জানে। বিয়েটা একবার হয়ে যাক, তারপর ওকে আমি এত ভালোবাসবো, এত ভালোবাসা দেবো যে পুরনো সব কিছু ভুলে যাবে, সবাইকে ভুলে যাবে। হ্যাঁ, পুরুত মশাই ঠিক করে ফেলেছি। উনি সামনের গোধূলির লগ্নে আপনাদের বিয়েটা দিতে রাজি হয়ে গেছেন। আপনারা গেলেই হবে। অলি, 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 সব ঠিক হয়ে গেছে। আর 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 কোনো টেনশনের প্রয়োজন নেই, সব ঠিক হয়ে গেছে। একবার যখন ওরা আপনাদের খোঁজ নিয়ে গেছে, দ্বিতীয়বার আর আসবে না। তবে আমার মনে হয় বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলা দরকার। একদম 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 ঠিক, একদম ঠিক। সব যখন কেনাকাটা হয়ে গেছে, সব কিছু যখন রেডি, তাহলে দেরি করে কোনো লাভ নেই। তাহলে আমি যাই স্যার, ওদিকটা একটু গিয়ে দেখি। অলি, অলি, আর কিছুক্ষণ সময় অপেক্ষা কর, আর কিছুক্ষণ অপেক্ষা কর, তারপর তারপর তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। স্যার, মোবাইল নাম্বার থেকে লোকেশনটা ট্রেস করার চেষ্টা চলছে। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ওরা তো এক জায়গায় থাকছে না, পালিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ স্যার, আর সেই জন্যই তো আমাদের দুজন লোক সব সময় ওই নম্বর থেকে কল হচ্ছে কি না সেটা খেয়াল রাখছে। যে মুহূর্তে রাহুল বলে ছেলেটা ওর ফোন থেকে কল করবে স্যার, আমরা এরিয়াটা ডিটেক্ট করতে পারবো। তবে আমাদেরও কিন্তু সবসময় অ্যালার্ট থাকতে হবে, যাতে খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা মুভ করতে পারি। ওকে? হ্যালো, আমি রাধা বলছি। হ্যাঁ, কি ব্যাপার বলো, এনি প্রবলেম? আসলে বাড়ির সবাই খুব ডিস্টার্ব আছে অলির ব্যাপারটা নিয়ে, আর একটু আগে অশান্তিও হয়ে গেছে। বৌরানী সম্ভবত আপনারই ওখানে যাচ্ছে অলির খোঁজে বেরোবে বলে, তাই ভাবলাম এই কথাগুলো আপনাকে জানিয়ে দিই। ওকে। দিদি তুমি? আমি ভেবেছিলাম পার্থকে ফোনটা করে আমি জানাবো। ভালো করেছো, তুমি ফোন করে জানিয়ে দিয়েছো। আমার আর ফোন করার প্রয়োজন পড়বে না। না মানে ঠিক আছে ঠিক আছে, আমি বললাম তো, অ্যাবসলিউটলি ফাইন, খুব ভালো কাজ করেছো, আমার কাজটা কমিয়ে দিয়েছো। ও